হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব ভুট্টা শাক দিয়ে আলু দিয়ে ভাজি। তো আমি ভুট্টা শাক, আলু আর হলো কাঁচামরিচ, এখানে বোম্বাই মরিচ দিয়েছি, কেউ কামরাঙ্গা মরিচ বলে, আমাদের গ্রামের ভাষায় বোম্বাই মরিচই বলে। তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, শাকটা সিদ্ধ করে নিব। তো শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি, এভাবে কুসুমের ধারায় আমি গুতে গুতে একবারে নরম করে নিয়েছি। আসলে আমি সাধারণ মানুষ, সাধারণভাবেই রান্না করি, সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। তো আমি কীভাবে রান্না করি সবসময় আপনাদের সাথে শেয়ার করি, আমার বন্ধুদের সাথে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো বাগারের জন্য আমি শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব শাক। হয়ে গিয়েছে আলু দিয়ে ভুট্টার শাক ভাজি। তো যারা খেয়েছেন জানেন কতটা মজাদার হয়। যারা এখনও খাননি আমার ভালোবাসার আপুরা, এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। অনেকে ভাবতে পারেন যে কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, বোম্বাই মরিচ দিয়েছি, অনেক ঝাল হয়েছে। না, বোম্বাই মরিচটা একেবারে আবাতি ছিল, জাস্ট বেরানোর জন্য দিয়েছি, কোনো ঝাল হয়নি। লবণ চেখে দেখলাম মাশাআল্লাহ, খেতেও খুবই মজাদার হয়েছে। কথা বলার সময় অনেক সময় ভুল কথা বলে ফেলি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন পরিবেশন করব। তো মাশাআল্লাহ দেখেন ফাইনালি লুকটা কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই মজাদার হয়েছে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।